আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি এখন আছি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সমাধিস্থল। এটা যশোর জেলার শার্শা উপজেলার কাশীপুর গ্রামে অবস্থিত। এখানে দেখা যাচ্ছে মহান মুক্তিযুদ্ধে শহীদ সেনাদের সমাধিস্থল। 7 জন শহীদ সেনার সমাধি করা আছে এখানে, তার ভিতরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদও আছেন। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ছিলেন আমাদের দেশের একজন মহান মুক্তিযুদ্ধের কৃতি সন্তান। তার জন্ম 1936 সালের 26শে ফেব্রুয়ারি নড়াইল জেলার মহিষাখোলা গ্রামে। 1959 সালে তৎকালীন ইপিআর অর্থাৎ ইস্ট পাকিস্তান রাইফেলস এ ভর্তি হন এবং 1970 সালে 4 রাইফেল ব্যাটালিয়নে বদলি হয়ে আসেন, অর্থাৎ বাংলাদেশে বদলি হয়ে আসেন। কাশীপুর বিওপিতে তিনি কর্মরত ছিলেন। 1971 সালের 5ই সেপ্টেম্বর তারিখে নিয়মিত টহলের সময় গোয়াহালাটি নামক স্থানে পাক হানাদার বাহিনী সাথে এক রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়ে পড়েন। শত্রুর মর্টার শেলের আঘাতে গুরুতর আঘাতপ্রাপ্ত হলে তিনি সিপাহী মোস্তফা কামাল বীর প্রতীকের হাতে নেতৃত্ব তুলে দিয়ে নিজে একটি ঝোপের আড়ালে আশ্রয় নেন। হানাদার বাহিনীর আহত ওই বীর সেনাকে বেনোয়াট দিয়ে খুঁচিয়ে তার সমস্ত দেহ ক্ষতবিক্ষত করে দেয় এবং 2টি চোখও উপড়ে ফেলে। অসাধারণ শৌর্য-বীর্য, কর্তব্যনিষ্ঠা, দেশপ্রেম ও সহযোদ্ধাদের প্রতি দায়িত্ববোধের কারণে বাংলাদেশ সরকার তাকে সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব বীর শ্রেষ্ঠ খেতাবে ভূষিত করেন। এখানে দেখা যাচ্ছে 7 জনের সমাধি আছে, তার ভিতরে একজন হলেন বীরশ্রেষ্ঠ আর অন্যান্যরা হলেন মুক্তিযোদ্ধা। এটা হলো যশোরের শার্শা উপজেলায় অবস্থিত এবং বাংলাদেশের বর্ডার এলাকায়, শেষ সীমানায়। তার বিপরীত পাশে আবার আছে একটি স্মৃতিস্তম্ভ বা স্মৃতিসৌধ, খুব সুন্দর, একবারে গ্রামের ভিতরে। এখান থেকে অল্প একটু হাঁটলেই ইন্ডিয়ান বর্ডারের তার কাটা দেখা যায়। আমরা এখন যাব সেখানে। আমি আর আমার বন্ধু দুইজনে আসছি আজকে যশোর শহর থেকে মোটরসাইকেল নিয়ে, দুইজনে ইন্ডিয়ার বর্ডার দেখে আসব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।